হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সব আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। দুপুরে চিন্তা করলাম যে একটু শুটকি ভুনা করি। নর্মালি হচ্ছে তেমন কিছুই খেতে ইচ্ছে করছিল না। আর হঠাৎ করে দেখলাম যে সকালের দিক দিয়ে বৃষ্টি, আর বৃষ্টির পরেই দেখি যে রোদ। মানে কখন বৃষ্টি হচ্ছে আবার কখন রোদ উঠছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু গরম কিন্তু কমছেই না। দেখা যায় কি রাতেও বৃষ্টি হয় ভালোই, মানে প্রতিদিনই দেখা যায় কি রাতে বৃষ্টি হচ্ছে, আবার দেখা যাচ্ছে এদিকে আবার গরমও লাগছে, গরমের জন্য ঘুমানো যাচ্ছে না। অদ্ভুত একটা ওয়েদার বলতে গেলে আমার কাছে মনে হয়। তো আমি হচ্ছে দুপুরে একটু হচ্ছে লটিয়া শুটকি ভুনা করে নেব। আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটাকে একটু হালকা নরম করে তারপরে হচ্ছে একটা টমেটো কুচি দিয়েছি, এরপরে মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো। অনেকে আবার মানে মরিচ মানে শুটকি ভুনাতে একটু মরিচ বেশি খেতে পছন্দ করে, মানে ঝাল আর কি। তো যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা আছে সে কারণে আমি কিন্তু বেশি ঝাল দেইনি। 1 চামচ শুধু আমি মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে হচ্ছে মানে জিরা গুঁড়া, এগুলো দিয়ে সামান্য করে একটু পানি দিয়ে এখন আমি যেটা করব, মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে হচ্ছে আমি শুটকিটা দিয়ে দিয়েছি। শুটকিটা আমি হচ্ছে একদম ছোট ছোট করে কেটেছি, যাতে করে মানে একদম মানে ইয়ার সাথে চলে আসে, মশলার সাথে একদম মিশে যায় এরকম আর কি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। তো এটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। আমার একটু মনে হচ্ছে যে একটু লবণ কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আমি এটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর গরম ভাতের সাথে খেতে যে এটা কি পরিমাণের মজা লাগে যেটা বলার বাহিরে, একদম শর্টকাটে কিন্তু এটা করা যায়। আর আমি রসুনটা দিয়েছি এখানে গোটা, আমি এখানে বাটার কোনো মশলা অ্যাড করিনি, শুধুমাত্র পেঁয়াজ আর হচ্ছে গোটা কাটা রসুনগুলাই দিয়েছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, হালকা একটু ঝালের মধ্যে ছিল। আরও বেশি ঝাল হলে মরিচ মরিচ হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে গতকালকে রাতের আমার এখানে হচ্ছে মাছ আর হচ্ছে আলু আছে, একটু সালাদ কেটে নিলাম। তো এটা দিয়ে হচ্ছে দুপুরের খাবারটা খাবো। অনেক সময় দেখা যায় কি মানে কোনো রান্নাই ভালো লাগে না, তখন কিন্তু মুখের রুচি আসার জন্য এই শুটকি ভুনাটা কিন্তু খেলে অনেক বেশি ভালো লাগে। আর নর্মালি তো চট্টগ্রামের মানুষেরা তো অনেক বেশি শুটকি খেতে পছন্দ করে। আর এটাকে আসলে শুটকি ভুনা বললেও ভুল হবে, এটাকে মরিচ কিংবা হচ্ছে পেঁয়াজ, শুটকি আর পেঁয়াজ ভুনা এটা বললেও চলা যায়, কারণ যেহেতু এখানে শুটকির পরিমাণ কম আর পেঁয়াজের পরিমাণ বেশি, সেক্ষেত্রে এটাকে শুটকি আর পেঁয়াজ ভুনাও বলা যায়। তো গরম ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আর যে কোনো শুটকি দিয়ে করা যাবে, মানে এই ভুনাটা শুধু যে লটিয়া শুটকি দিয়ে করতে হবে তার কোনো কথা নেই। তো এরপরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে একটু বাজারে গেলাম, সাহস করে আমি কিনে ফেললাম ইলিশ মাছ। ইলিশ মাছ কেনার পরে এখনও অবধি রান্না করার আমি সাহস পাইনি, শুধুমাত্র অ্যালার্জি সমস্যার কারণে। জানি না আমি কবে সাহস করব আমি এই ইলিশ মাছ খাওয়ার জন্য। আসলে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা একটু বেশি অ্যালার্জির জন্য প্রবলেম করে। গরু মাংস বা অন্যান্য খাবার অত বেশি প্রবলেম করে না আমার কাছে মনে হয় আর কি, আমি খেয়ে যেরকম বুঝতে পারি আর কি। ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা একটু বেশি প্রবলেম করে, যার কারণে মানে ফ্রিজে রেখেই দিয়েছি, কিন্তু রান্না করার সাহস আমার নাই। তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার প্রচুর পরিমাণের কালেকশন এসেছে। আমাদের কালেকশন কিন্তু প্রতিদিনই আসতে থাকে, নতুন নতুন কালেকশন, মানে ডেইলি আসছে আর যাচ্ছে এরকম অবস্থা আর কি। আজকে প্রায় হচ্ছে আমাদের বস্তা এসেছে 6টা, মানে 2টা ছোটো ছোটো বস্তা এসেছে, 4টাই বড় বস্তায় এসেছে। আর সবই তো দেখতেই পাচ্ছেন আপনাদেরই পছন্দের বুটিক্সের ড্রেসগুলো রিস্টক করা হয়েছে, যেটা কিনা আপনারা এতদিন ধরে অনেকেই অপেক্ষা করেছেন, সেগুলো সবই আবার রিস্টক করেছি। এগুলো আসলে একবার রিস্টক না, আমার কাছে মনে হয় কি আমি এতবার কোনো ড্রেস রিস্টক করিনি আমার বিজনেস লাইফে। এই বুটিক্সের ড্রেসগুলো যে পরিমাণে রিস্টক হয়েছে তার কোনো গ্যারান্টি নেই। আমি নিজেই ভুলে গিয়েছি আমি কতবার রিস্টক করেছি। এরপরে বিন সাইডেরও কিছু ড্রেস আমার রিস্টক হয়েছে। এরপরে আরও তো অনেক কালেকশন আছে যেগুলো আমি একটা একটা করে বের করব।
আজকে নতুন একটা মানে বুটিক্সের কালেকশন এসেছে, নতুন বললে ভুল হবে। সেই বুটিক্সের কালেকশনটা এত বেশি ফেমাস ছিল আমার পেজে কিংবা অন্যান্য পেজও হতে পারে। আমি কি পরিমাণে সেল করেছি তার কোনো হিসাব নেই। এই ড্রেসটা আবারও এসেছে, আপনাদের জন্য নিয়ে এসেছি আমি বিশেষ করে। এটা নেক্সট ভিডিও যাবে। তো এরপরে হচ্ছে রাতে ভাবলাম বিরিয়ানি তৈরি করি, অনেক দিন হয়ে গেল বিরিয়ানি খাওয়া হয় না, গরু মাংস বিরিয়ানি করব। তো এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দেব। আর নর্মালি হচ্ছে তেহারি তো সবসময় খাওয়া হয়, মানে মাটন দিয়ে হোক কিংবা গরুর মাংস হোক, যেটাই হোক সেটা দিয়ে প্রায় সময় তেহারি করা হয়। তো আজকে ভাবলাম বিরিয়ানি করে ফেলি, সে কারণে আসলে করা। তো এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করব। আমি রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। এখন দেখা যায় কি আসলে ব্যস্ততার কারণে খুব বেশি ভিডিও করা হয় না, খুবই অল্প ভিডিও করা হয়, যার কারণে আসলে ডেলি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। কারণ আমি যদি ডেলি একটা ব্লগ ভিডিও যদি শ্যুট করতে যাই, তখন দেখা যায় কি আমার সারাদিন কিন্তু ওই ব্লগ ভিডিওর পিছনেই ব্যয় করতে হয়। সব কিছু আসলে একসাথে হয় না, বিজনেসটা সে সাথে আপনার ব্লগিং সব আপনি সারাদিন মিলে যদি করতে যান তখন অনেক বেশি টাফ হয়ে যায়, অনেক বেশি কষ্ট হয়ে যায় আর কি। করা যায় না এমন কোনো কথা নাই, করা যায়, তবে একটু বেশি কষ্ট হয়ে যায় আর কি। যেহেতু বিজনেসে একটু বেশি চাপ যাচ্ছে, তো বিজনেসেও ভালোই আমার সময় দিতে হয়, সময়টা ওদিকে চলে যায়, যার কারণে আসলে ডেলি ব্লগ ভিডিওটা আমার একদমই হচ্ছে না। প্রায় 3 দিন 4 দিন হয়ে গেল আমি ব্লগ ভিডিও শেয়ার করছি না। আর হচ্ছে একটু শরীরটাও খারাপ লাগছিল, সব মিলাই আর কি। তো আসলে ব্লগ ভিডিও না দিলে আপনাদেরকে অনেক বেশি মিস করি। আমার কাছে সব সময় মনে হয় কি এটা আমার একটা ফ্যামিলি, আর এখানে আমি বসে বসে গল্প করি, আমার মনের কথা প্রকাশ করি, আপনাদের সাথে আড্ডা দিই। আমার কাছে এটাই মনে হয়। বা আমার কাছে মনে হয় কি আপনারা সবাই আমার সামনে আছেন, আমি আপনাদের সাথে বসে বসে কথা বলছি। আমার কাছে এটাই মনে হয় সব সময়। মানে একদম ব্লগিংয়ের শুরু থেকে বেশ অনেক বছরই তো হয়ে গেল আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ সামনেও থাকার ইচ্ছে আছে। তো এদিকে হচ্ছে মাংসটা ভালোভাবে কষানোর পরে তারপরে হচ্ছে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো ওটা সেদ্ধ হতে থাক, এদিকে চলে আসলাম আমার বিজনেস রুমে। এখানে দেখতে পাচ্ছেন পার্সেলের পাহাড়, এগুলো সবই আমার বুকিং করতে হবে, যেহেতু বললাম আজকে সবই আমাদের রিস্টকের কালেকশন এসেছে, মানে হচ্ছে ফাইন কটন এসেছে, ইন্ডিয়ান প্যাটেলটা। তো এগুলো সবই হচ্ছে আমাদের রাখা ছিল, মানে রিস্টক হওয়ার পরে ড্রেসগুলো আমরা হ্যান্ডওভার করবো এরকম আর কি। এগুলো সবই হচ্ছে যেগুলো কিনা 1 পিস 2 পিস করে আমরা দিতে পারিনি, বুকিংয়ের কালেকশন ছিল, সেগুলো আমি এখন কমপ্লিট করব। আর নরিন হচ্ছে যেগুলো দেখছে সেগুলো হচ্ছে যেগুলাতে একেবারে কোনো বুকিংয়ের কোনো ড্রেসই ছিল না, আমরা নাম্বার লিখে লিখে প্যাকেট করে রেখে দিয়েছিলাম, সেগুলো ও কমপ্লিট করছে। এগুলো আমার শেষ করতে সারা রাত পার হয়ে যাবে, যে পরিমাণের পার্সেল এখানে আমাকে বুকিং করতে হবে, মানে চট্টগ্রাম সিটিরগুলা, তারপরে হচ্ছে কুরিয়ারেরগুলা সবই হচ্ছে মানে মিসিং পার্সেল। এখানে একটা আছে, দুইটা নাই, দুইটা আছে, তিনটা নাই, এরকম আর কি। এখানে কমের হলেও 30-40-50টা তো পার্সেল হবে। এখানে ভিতরে দেখতে পাচ্ছেন সব টালমারা, এখানে দেখা যাচ্ছে কি একটার ভিতরে 2টা বুটিক্সের ড্রেস দিতে হবে, একটা দিতে হবে, এভাবে সব দেখে দেখে চেক করে করে এগুলো সবই বুকিং করব। আজকে রাত পার হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো গরমও পড়ছে প্রচুর, যেটা বলার বাহিরে, কাজকর্ম তো করতেই হবে। তো নরিন দেখতে পাচ্ছেন সব খালি প্যাকেটগুলো নিয়ে বসে গিয়েছে, ও প্যাকেটগুলো আর নাম্বার দেখে দেখে ওর পার্সেলগুলো রেডি করছে। তো এরপরে হচ্ছে এখন আমার মাংসটা হয়ে গিয়েছে, মাংসটা হওয়ার পরে এখন হচ্ছে আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। এর জন্য হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এরপরে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ বলতে প্রথমে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, তারপরে আমি চালটা দিব। আর দোকানও কিন্তু খোঁজা হচ্ছে, শোরুম। তো আসলে সব কিছু চাইলে হয় না, অনেক চেষ্টা করছি একটা ভালো একটা জায়গায় একটা শোরুম নেওয়ার জন্য, যেটা কিনা আমার একটা স্বপ্ন বলেন বা ইচ্ছা বলেন বা আকাঙ্ক্ষা বলেন। আর জায়গাটা হয়তো বা ইনশাআল্লাহ কোনো না কোনো সময় আমি পেয়ে যাব।
আসলে বড় বড় নামি দামি মার্কেটগুলোতে কি হয় কি খুব সহজে কিন্তু শোরুম খালি হয় না, এটাই হচ্ছে অবস্থা। দেখা যাচ্ছে কি আমার হয়তো বা অপেক্ষা করতে হবে, আমি সব জায়গায় বলে রেখেছি বা খবর রেখেছি, দেখা যাক কখন পাই। আর খুব তাড়াতাড়ি পেলে তো ভালো হয়, একটা যদি আউটলেট দিয়ে দিতে পারি। আর দেখা যায় কি অনেকের এরই মধ্যে আমি বিজনেস করেছি প্রায় আমার 3 বছর তো হচ্ছেই। এই 3 বছরে আমি এখনো আউটলেট দিতে পারি নাই। এটা অনেক বলতে গেলে দুঃখের একটা বিষয়। তবে আউটলেট দেওয়ার জন্য আমি চেষ্টা করছি 6 মাস ধরে, তবে পাচ্ছি না মনের মতো জায়গায়। নতুন মার্কেটে পাওয়া যায়, তবে নতুন মার্কেটে না মানে মানে ওরকম একটু রিস্ক থেকে যায় নতুন মার্কেটগুলোতে। যেমন ধরুন মানে অন্যান্য পুরনো দামি মার্কেটগুলোতে যেমন একটু রিস্ক কম থাকে, খরচ বেশি হলেও রিস্ক কিন্তু কম থাকে। তো সেক্ষেত্রে চাচ্ছিলাম যে মানে পুরনো নামকরা মার্কেটগুলোতে দেওয়ার জন্য। দেখা যাক কোথায় পাই, যেখানে পাবো সেখানে ইনশাআল্লাহ দিয়ে দিব, এরকমটাই মানে প্রিপারেশন নিয়ে রেখেছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আসলে কখন কার দোয়া কখন কাজে লাগে সেটা কিন্তু বলা যায় না। তো আপনাদের দোয়া হয়তো বা আমার কাজেও লাগতে পারে। দোয়া করবেন যাতে করে আমি ভালো একটা জায়গায় আউটলেট পেয়ে যাই, যাতে করে আপনারা এসে দেখে ড্রেসের কালেকশনগুলো নিতে পারেন। তো এরপরে হচ্ছে মাংসটা আমি এখানে ভালোভাবে মিক্স করে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর মাংসের সাথে আমি ছোট ছোট কিউব করে আলুও দিয়েছি, কারণ বিরিয়ানির সাথে আমার আলু খেতে অনেক বেশি মজা লাগে। একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এরপর এটাকে একটু দমে দিয়ে দিব, আর দমে দেওয়ার পরে 5 মিনিট পর পরই আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব, উল্টে পাল্টে দিব, যাতে করে এটা খুব ভালোভাবে হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আজকে বিরিয়ানির সাথে তেমন কিছুই নেই, শুধুমাত্র হচ্ছে শসা পেঁয়াজ ছিল, তারপরে হচ্ছে লেবু টেবুও ছিল না, বাসায় আনতে ভুলে গিয়েছিলাম, আসলে মনে থাকে না। খুবই সিম্পলের মধ্যেই খেয়েছি। তো শসা, তারপরে হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজ ছাড়া তো আসলে কোনো খাবার তো খাওয়াই হয় না। পেঁয়াজ খেতে অনেক বেশি ভালো লাগে। আর মাংসগুলো একদম নরম হয়ে গিয়েছিল, যেহেতু একটু ছোট করে কাটা হয়েছিল, সেই কারণে বিরিয়ানিটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আর অনেক ঝরঝরা হয়েছে। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।